আজ একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বিষয়টা হলো আমাদের জীবনে অনেক রকম আশা, ভরসা, লালসা, ভাবনা, চিন্তা থাকে। একটা মোটিভেশন এবং শিক্ষণীয় ভিডিওটা ভালো করে শুনবেন। শুনলে আমাদের জীবনে অনেক উপকার হবে। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভুল সেই করে যে চেষ্টা করে বাকিদের জীবন্ত অন্যদের ভুল আর খুঁজতেই চলে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদেরকে বলে কি হবে? কারণ ভুলটা তো আমাকেই শোধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কিছু জন ইতিহাস রচনা করতে পারেন, আর তারই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মরে যায়, সেই রকম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া দরকার। তা না হলে সম্পর্ক মরে যায়। জীবন যুদ্ধে নিজেকেই হাল ধরতে হয়, আবার কখনো কখনো নিজেকেই পিলারের মতো খাড়া হতে হয়। পৃথিবীর দুটো জিনিস আজও মাপা যায়নি: মায়ের ভালোবাসা গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থতার হাসি করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা, হিংসা প্রকাশ করা হয়। ভগবান আমাদেরকে ব্লাড ইঞ্জিনের মতো করে ভর্তিতে পাঠিয়েছেন। নিজের গুণে এবং যোগ্যতার আধারে আমাদের মূল্য নির্ধারণ করতে হয়। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ পর্যন্ত হয়তো মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অত্যন্ত আকাশে উঠতে চায়। আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি, সেই জন্যই আমাদের সমস্যা বেশি। কথা বলার উপরে নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবেন কি না। ফুলে ফুটে ঝরে গেলে যেমন আর ফুটতে পারে না, সেই রকম একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত দেওয়া যায় না। আমাদের আশাটাই সব দুঃখের কারণ। অন্যের খাবার কেড়ে খাওয়ার থেকে খালি পেটে থাকাটা ভালো। যে বাড়িতে মেয়ে বৌদির হাসির আওয়াজ পাওয়া যায়, সে ঘরে কোনো দিন বাস্তুদোষ পাবেন না। দোষ সবারই থাকে, কারণটা জানা যায় না, কারোটা জানা যায়। ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে পাওয়ার চেষ্টা করুন। দুঃখ তো এমনিতেই চলে আসে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। দেরি হয়ে গেলে আর ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারেন। যে পিতা কন্যাদান করেন, তার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলবেন না। হিরে খুঁজতে চাইলে অন্ধকার প্রয়োজন, কারণ আলোতে তো কাঁচের টুকরোও ঝকঝক করে। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলেও হতাশা হবেন না।
কখনো কখনো চাবির গোছা থাকা শেষ চাবিটাও তালা খুলতে সাহায্য করে। যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে সেই কথাগুলি কিন্তু পরে গিয়ে লজ্জা দেয়। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে। কে সত্যিকারের ভালো আর কে নয় সেটা খোঁজা আপনার দায়িত্ব। যারা আপনাকে হিংসা করে তাদের উপরে কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝেন যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সবার জীবনেই সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবনের মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। পারলে জলের মতো হো, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে শেখো। পাথরের মতো অন্যের রাস্তা আটকে রেখো না। কেউ যদি তোমাদেরকে ইট ছড়ে সেটা দিয়ে বাড়ি বানিয়ে তাহলেই তুমি সফল বলে পরিচিত হবেন। সমুদ্রে যেমন সব সময় ঝড় ওঠে না, অনেক সময় সমুদ্র শান্ত থাকে, ঠিক সেই রকমই সব দিন সবার খারাপ যায় না, কোনো না কোনো দিন ভালোভাবেই যায়। ঈশ্বরের উপরে ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেইটুকুই পাবেন। আর যদি নিজের উপরে ভরসা করেন তাহলে আপনি যা চাইবেন ভগবান সেটাই লিখবেন। সন্তান যতই বড় হয় যাক না কেন তার জন্য মায়ের আঁচল কখনোই ছোট মনে হয় না, কারণ যখন আপনি ভেতর থেকে একবারে ভেঙে পড়েছেন কিন্তু তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কাটতে পারে। নিজেকে একবার অন্যের জায়গায় বসে দেখবেন আপনি অন্যদেরকে যতটা খারাপ ভাবেন তার ঠিক ততটা খারাপ নয়। একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিমের পাতা হয়তো তেতো কিন্তু ছায়া সবসময় ঠান্ডা দিয়ে থাকে। সেই রকম বাবার কথাগুলো হয়তো কখনো কখনো শুনতে খারাপ লাগে, কিন্তু নিজের রোদে পুড়েই তিনি সবসময় তোমাদের মাথার ছাতা ধরে থাকেন। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিটে করে কথা বলেন তারা মধুও বিক্রি করতে পারেন না, কিন্তু মিষ্টি মিষ্টি করে কথা বলে কেউ কেউ লঙ্কাও বেচে দেন। যেভাবে যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন, যেভাবে যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। ঘরের দলিল খুব সাবধানে রাখে, কিন্তু মা বাবার ঔষধের লিস্টটা কোথায় যেন হারিয়ে ফেলেন। হাসি একটা অদ্ভুত জিনিস, যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায়, আর যে উপহার দেয় তার কিছুই ক্ষতি হয় না। সময় কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে কেউ জানে না, বলতেও পারে না। এমনকি ভগবান শাহজাহান তো জানতেন যে পরদিন তিনি সিংহাসনে পাবেন, কিন্তু কি পেলেন? বনবাস। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন। শালিক আর তোতা অন্যের ভাষা বলে তাই সে পিঁজরার মধ্যে পরাধীন। 1 মিনিটে জীবনে এমন কিছু হেরফের
হয়ে যায়, কিন্তু কিছু করার আগে 1 মিনিট ভাবলে হয়তো জীবনটাই পাল্টে যেতে পারত। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিসের একদিন 100 গুণ হবে তোমার কাছেই ফেরত আসবে। আগুনে কেউ ছাই হয়ে যায়, আবার কেউ বা সোনা তৈরি হয়ে যায়। যে অন্যকে আনন্দ দান করে, ভগবান তার জীবন থেকে কোনো দিনই আনন্দ ছিনিয়ে নেন না। সত্যের পথে চলাটা ভালো, কম্পিটিশান কম, প্রদীপের আলোতেই ঘর আলোকিত হতে পারে। মেয়েরাও কিন্তু ঘরের আলোকিত করে। জল যদি মর্যাদা ভাঙে তাহলে বিনাশ, কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভেঙে তাহলে সর্বনাশ অনিবার্য। তার জীবন সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে মনে রাখেন।